দেখতে 3 সপ্তাহ হয়ে গেল, আমার 2 ছেলে গিয়েছে ব্যবসা করতে, তারা এখনো পর্যন্ত কেউ ফিরে এলো না। জানি না তারা কোথায় আছে, কেমন আছে, কি অবস্থায় আছে। আর একটু হলে গর্তের মধ্যে পড়ে যেত তো। তাহলে 100 দিনে মাটিকা আমার বাড়ির সামনে কেটে দিয়ে রে। তুমি আমাকে বিয়ে করে আনছো আর এত মদ খেয়েছো, ওই ছেলেগুলো কি বলছে জানো? কি বলছে? ওরে বাবা, ছেলেটা কি মাতাল। কে বলছে? ওই ছেলেগুলো বলছে আই খাই মাই পয়সা ইওর ফাদার কি? হ্যাঁ গো, এটা কি গো? তার মানে তোর মায়ের মাথা। ইংরেজি বুঝিস? আমি আমার পয়সা খাই তো ওদের বাবার কি? না বুঝি না। কি হলো? আর কত দূর যেতে হবে গো? কেন গো? কেন তোমাদের বাড়ি আর কত দূর যাবো? এইটাই তোমাদের বাড়ি। ও এইটাই তোমাদের বাড়ি? না, তোর মায়ের মশারি। আল্লাহ, 50,000 টাকা আমার চপ ভাঙে চলে গেল রে। তুমি সারা রাস্তায় আনছো আর বারবার বলছো 50,000 টাকা চবানে চলে গেল। হ্যাঁ, সামান্য 50,000 টাকা দিনে গেলে আমার কত টাকা হয় গো? কি করি গো? ওই যে আমাদের বাড়ির সামনে দেখলে না, সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, ওই একজনা করে আসে, আমার হাত ধরে ঘরের ভেতর ঢোকায়, টাকা দেয়, চলে যায়। একজনা করে আসে, হাত ধরে ঘরের ভেতর ঢোকায়, টাকা দেয়, চলে যায়। কত টাকা হয়? সামান্য 50,000 টাকা। বাবরে, তুমি মানুষের বাচ্চা না, এটিএম এর বাচ্চা গো। একবার বোতাম টেবিলেই টাকা। জানো তোমাদের বাড়ি কি বাড়ি গো? আমাদের বাড়ি নাম করা বাড়ি। কি রকম নাম করা বাড়ি? বেশ্যা বাড়ি। হ্যালো, ও বাড়ি তো আমাদের গাঁয়ে নাই। আমাদের গাঁয়ে মোড়ল বাড়ি, চাষা বাড়ি, বামুন বাড়ি, এদের বাড়ি বেশ্যা বাড়ি। শালা স্ট্যান্ডার্ড বাড়ির মাল পেয়ে গেছি। এই জানো আমার মা কি বলে? বলে সকাল হলে সেজে গুজে বসে থাকবি, তুই হচ্ছে সেই সোনাগাছির 1 নম্বর মাল। কি 1 নম্বর মাল? শালা আমাদের গাঁয়ে ধান চালকে মাল বলে, এদের আবার মেয়ে ছেলেকে মাল বলে নাকি? এই শালা কি মাল পেয়েছি রে? হ্যাঁ গো, তোমাদের বাড়িতে কে কে আছে গো? 4টে চাকর আছে। 4টে চাকর? ভালোই হলো। কেন? 4টে চাকর আছে, আমাকে একটাও কাজ করতে হবে না। কোনো কাজ করতে হবে না, জব কার্ড ধরিয়ে দেবো, গাবাই গেলেই টাকা। গাবাতে টাকা? আমাদের এখানে গাবাই টাকা দেবে। ও তাই নাকি? হ্যাঁ গো, চাকরগুলোকে কেমন দেখতে? চাকরগুলো দেখছে হনুর মতো। হনুর মতো? এ প্যান্টুল পরে চাইয়ে দে। জানো না আমরা কলকাতা শহরে আমাদের এই প্যান্ট পরে। প্যান্টুল পরে যাবে, এবার হিসু করবে কি করে? ও প্যান্ট পরতে পেরেছি, হিসু করতে পারবো না? দেখাবো কোন জায়গার মাল পেয়েছি রে। চলো তো তোমাদের চাকরগুলোকে ডাকো। দাঁড়াও, তুমি লইও না, আমার ভয়ে আন্ডার প্যান্ট ভিজছে এখন। ও বাবা, ও বাবা, কে? এই তো বললে আমার বাবা নেই। ও বাবা, ও বাবা করে ডাকছো? একটা চাকরের নাম বাবা। চাকরের নাম বাবা? হ্যাঁ, বাবাই তাতাই নাম হয় না, ওই একটা চাকরের নাম বাবা। তুমি লইও না, শালা সোনাগাছির বাচ্চা। ও বাবা, কে রে? ফুটো বাড়ি এসছিস বাবা? হ্যাঁ বাবা, ফুটো বুঝে গিয়ে চলে আইছি। আয় বাবা, আয় ভেতর আয়। যাবো কি করে, পেছনে চলি লেগে আছে। ও বুঝতে পেরেছি, ব্যবসায় লাভ করে নিশ্চয়ই বাড়ির জন্য জিনিসপত্র কিনে নিছো। কোনো চিন্তা নাই বাবা, সব বাড়ির ভেতরে ভরে নেবো আমি। এসো বাবা, ভেতরে এসো। তুমি লইও না, শালা এখানে জায়গা পাবো না, শেষকালে কোল্ড স্টোরে থাকতে হবে ঠিক না। হ্যাঁ বাবা ফুটো। কি গো? তুমি বাইরে একা, আমি বাড়ির ভেতরে একা, তুমি কার সঙ্গে কথা বলছো? ওই বিজয়দা। বিজয়দা কি বলছে? বলছে কি ব্যাপার, আমাদের মেলা চলছে, তুই ছিলি কোথায়? ও খবর নিচ্ছিল। হ্যাঁ বাবা, এসো ভেতরে এসো বাবা, ভেতরে এসো বাবা। আরে 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 রামচন্দ্র, রামচন্দ্র। হ্যাঁ বাবা ফুটো, বাবা তুমি আমার সামনে মদ খাচ্ছ বাবা? মদ লয় বাবা। আরে মদ রয়েছে, ওটা কি? অফিসার চয়েস। ওইটাও খারাপ জিনিস বাবা, ফেলে দাও বাবা। ওইসব জিনিস আমাদের বংশে কেউ খায় না বাবা। বংশে কেউ খায় না লয়, বংশে কেউ পায় না তাই বলো। তোমাদের বাড়ির লোক তো চুল্লু খেয়ে উল্লু হয়ে গিয়েছে বাবা। ফেলে দাও বাবা, খারাপ জিনিস বাবা খেও না, শরীর খারাপ করবে। ফেলে দাও বাবা, খেও না, খেও না বাবা। বাবা। হ্যাঁ বাবা বলো বাবা। বাবু। হ্যাঁ বলো বাবা, আমি জানি ব্যবসায় লাভ করেছো তুমি। বাবু। হ্যাঁ বাবা বলো। বাবা, ছেলে যদি কোনো অন্যায় করে তো বাবার কর্তব্য কি? বাবা, ছেলে যদি 1000 অন্যায় করে, বাবার কর্তব্য হচ্ছে তাকে ক্ষমা করে দেওয়া। গুড ফাদার। কি বললে বাবা?
কি বললে? তুমি ইংরেজি বুঝবে না। আচ্ছা আচ্ছা বাবা হ্যাঁ আমি দেখলাম তুমি রান্না করছো কষ্ট করে। হ্যাঁ বাবা। তোমার কষ্ট আমি দেখতে পারি না বাবা। তা তো বটেই। ওই জন্য হ্যাঁ বলো বাবা। আমি বিয়ে করে নিব। ওই জমি বিক্রি করে তোমাকে আমি 50,000 টাকা দিলাম, আর সেই 50,000 টাকা তুমি নষ্ট করে কি বাড়ি না কোন বাড়ির মেয়ে তুমি আমার বাড়িতে নিয়ে চলে এসছো? বাবা ভালো বাড়ি নেই বাবা। কোন বাড়ির মেয়ে? কি বাড়ি গো? নাম করা বাড়ি, বেশ্যা বাড়ি। বাবা নাম করা বাড়ি, বেশ্যা বাড়ি। আরে হারামজাদা বলে হনুর মতো লাফাইছে। ওরে বেশ্যা বাড়ি, নোংরা বাড়ি, খারাপ বাড়ি। তুমি কি জানলা? তাহলে নিশ্চয় তুমি ও বাড়ি গিয়েছো। আলো জানলা কি করে? ওরে মূর্খ, আমাদের সমাজে যারা ভালো মানুষ তারা সবাই বলে বেশ্যা বাড়ি, নোংরা বাড়ি, খারাপ বাড়ি, সেখানে ভালো মানুষ কেউ যায় না বাবা। যারা বলে তারা অন্যায় বলেছে বাবা। কি বলছিস? বেশ্যা বাড়ি যদি খারাপ বাড়ি হতো তাহলে বেশ্যা বাড়ির মাটি লইলে মা দুর্গার পুজো হয় না কেন? তোমার কাছে আমি জ্ঞান বাণী শুনতে রাজি নই। ওই মেয়ে নিয়ে আমার বাড়িতে কোনো জায়গা হবে না। বেরো 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 বাড়ি থেকে হারামজাদা। I love you, darling. I love you. শুয়োরের বাচ্চা, মারছো কেন? আমি প্রণাম করতে বলছি আর আমাকে ডালিম খাইতে লেগে। ওটা আমার বাবা, এবার পেদানি খাবা। তুমি তো বললে আমার বাবা নেই। বেরো বেরো। ওই মেয়ে নিয়ে আমার বাড়িতে কোনো জায়গা হবে না। আমার কত আশা স্বপ্ন ছিল যে আমার বড় ছেলে ফুটো, তার একটা ছোট্ট লক্ষ্মীমান মেয়ে দেখে তার বিয়ে দেবো, যে বৌমা আমার বাড়িতে এসে সকাল সন্ধ্যা আমাকে হরির নাম সংকীর্তন করে শোনাবে। বাপরে, হরির গোষ্ঠী তোষ্টি করে দেবে? কি বলছিস? হ্যাঁ হ্যাঁ এ হরিনাম যা গাইতে পারে। হ্যাঁ সুমন ভচ্চার খোল নিয়ে পালিয়ে গিয়েছে। এই সে হরিনাম, সেই নামটা গেয়ে দাও তো। সেইটা সেইটা এমন গাবে হ্যাঁ। বাবা যেন গজলি ট্রেনে ঢুকে যায়। ঠিক আছে, তাই। এতদিন ভাবছি কবে তোমার দেখা পাই। নিতাই নিতাই ছিল না 0% বেকার জীবনটা। জয় নিতাই ছিল না ঝিকঝাক ঝাক শুধু গোটাটা। নিতাই নিতাই তোমার ওই টাচ লেগে রাত হয়েছে হাই ফাই। মাইলা ইউ মাইলা দিবানা তোমার প্রেমে এনেছি গোলাপ। 100% লাভ 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 লাভ। 100% লাভ 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 লাভ। 100% লাভ 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 লাভ। এইটা হয় কি? বেরো বেরো। ওই বেশ্যা বাড়ির মেয়ে নিয়ে আমার বাড়িতে কোনো জায়গা হবে না। আসুক আসুক, আজকে আমার ছোট ছেলে বাড়ি ফিরে আসুক, তারপরে তোমার ব্যবস্থা করছি আমি। তোমার জন্য আর জায়গা পাবো না বোধ হয়। ওগো শুনছো? আচ্ছা তুমি তো আমাকে বিয়ে করেছো, তোমার বাড়ি নিয়ে যাবে। তোমার বাবা দেখে যদি ঝগড়া করে তখন তোমার বাবাকে কি বলবে? বলো আজকে হলো ফাটার বিয়ে, টোপর মাথায় দিয়ে নতুন বউ যাবে ঘরে সানাইটা বাজিয়ে। আজকে হলো ফাটার বিয়ে, টোপর মাথায় দিয়ে নতুন বউ যাবে ঘরে সানাইটা বাজিয়ে। বলবো বাবা লক্ষ্মী সোনা রাগটা তুমি করো না, রান্না ভাত পাবে খেতে ঝগড়া ঝাটি করো না। ও বলবো বাবা লক্ষ্মী সোনা রাগটা তুমি করো না, রান্না ভাত পাবে খেতে ঝগড়া ঝাটি করো না। আজকে হলো ফাটার বিয়ে, টোপর মাথায় দিয়ে নতুন বউ যাবে ঘরে সানাইটা বাজিয়ে। আমার বউ ঘুমুলো পাড়া জুড়ুলো, বর্গি এলো দেশে। আমার বউকে দেখে বাবা মরে গেল হিংসাতে। ওগো শুনছো? কি হলো আমার বাহামনি? আমি পেচ্ছা ফিরবো। যাই ভাই, রাতের বেলা কে নেমে যাবে বল দেখিনি। দাঁড়া, ওটা ব্যবস্থা করি। বাবা কি হলো রে? বাবা গো, কি হইলো বলবি তো? তোমার বৌমা হিসু করবে। হ্যাঁ
আরে শুয়োর বৌমা হেসু করবে তো আমি কি করব? তুমি যদি একটু বালতিকে লিখে ফেলে দিতা, কত সারাদিন খেয়েছো, তোমার সুগার বেড়ে যাবে। কত বড় শয়তান বৈদ্য ছেলে জন্ম দিয়েছি, আমি পারবো না, তুই মুখে করে নিয়ে ফেলে আয়। ওই জন্য বেটার ভাত পাও না। বাবা, ও বাবা, ফাটা বাড়ি এসছি বাবা। হ্যাঁ, ফুটো বাড়ি এসে ফুটো। দেখ বাবা ফুটো কি করেছে, লাভের বাড়ি চলে এসেছে। দেখ বাবা দেখ। বাবা, বাবা হু হু, বাবা হু হু, বাবা আমাদের ঘরে মাসে এসেছে নাকি? মাসে মাসে পেন্টুল পরে চলে এসেছে। ওগো শুনছ? কি হলো আমার বাহামুন্নি? ওই ছেলেটা না হ্যাঁ। আমাকে মাসি বলছে। তোমাকে? হ্যাঁ মাসি? মাসি। মাসি নাড়ু দাও, ও মাসি নাড়ু দাও, ছোট ছোট নাড়ু দাও, ও মাসি নাড়ু দাও। তোমার হেসু চেপেছিল, হাতে মুছে দাও। হারাম জাদা কাকে মাসি? এ ফুটো, মাসি না কে রে? মাসি না কে ওইটা? আরে মাসি, হ্যালো, আমাদের নারায়ণপুরে জোগাড় দিয়ে বুঝো, হ্যাঁ। কুটুম এসেছে, কুটুম। কি রকম কুটুম রে? ওই বাবার হ্যাঁ। বিআইনের বিটি। তার মানে তুই বিয়ে করেছিস? বাবা, জমি বেচা 50,000 টাকা জলে ফেলি দিয়ে একটা ঢোপো মেয়েকে বিয়ে করে নিয়েছে বাবা। ওগো শুনছ? কি গো? ওই ছেলেটা হ্যাঁ। আমাকে ঢোপি মেয়ে বলছে। না, তুমি ঢোপো না, তুমি ঢোপি, 14 মাসের সেই বুড়ো বাঁধা কপি। ওই দেখো বলছে তুমি ঢোপি নয়, 14 মাসে বুড়ো বাতা কপি। কি বলছে? আমাকে কি বলেছে? বাতা কপি। এত বড় সাহস? হ্যাঁ। কি বলেছে তোমাকে? বাতা কপি বলেছে। ঠিক আছে, কপির যা দাম এখন ঠিকই আছে, দুদিন তরকারি তো হোক। হ্যাঁ গো, কি গো? ওই ছেলেটা তোমার কে হয় গো? আমার কেউ হয়? আমি ওকে চিনি না, আমি দেখি নাই। আমার কেউ নয়, বাবার ছোট বেটা। ও তাই নাকি? হ্যাঁ। জানো একটা কথা বলবো? কি? তোমার থেকে না হ্যাঁ। তোমার ভাইকে না দারুণ দারুণ সুন্দর দেখতে। এ ফুটু, কি রে? তোর বউ আমাকে পছন্দ করে ফেলেছে। কেন বলিনি? কেন বলদিনি? কেন বলিনি? ওরে ভগবানের কি সৃষ্টি, দাদা চেয়ে ঠাকুর মিষ্টি, কিন্তু তোর ওই মিষ্টি কাজে লাগবে না। ও ভাবি যান এ ধানে বিচন হবে না, ও ভাবি যান এ ধানে বিচন হবে না। ওর কথা শুনো না, শালা পাকা শয়তান। ওর কথা শুনো না, শালা পাকা শয়তান। ওর দিকে ফিরেও তাকাবে না। ও ভাবি যান এ ধানে বিচন হবে না, ও ভাবি যান এ ধানে বিচন হবে না। আর সারা রাত ঘুম নাই, তেল তেলিয়ে জন্ম যায়, সারা রাত ঘুম নাই, তেল তেলিয়ে জন্ম যায়। ও ভাবি বিয়ে করেছো মাজা ভাঙার সঙ্গে, ও ভাবি যান ও মাজা কাজে লাগবে না, ও ভাবি যান এ মাজা কাজে লাগবে না। ওর কথা শুনো না, আমার মাজা ভাঙা না। ওর কথা শুনো না, আমার মাজা ভাঙা না। এ মাজার কাজে সালো জানে না। ও ভাবি যান এ ধানে বিচন হবে না, ও ভাবি যান এ ধানে বিচন হবে না। হায় হায় হায়, এটা কিরকম হইল? বাবাকে ডালিম খাই তাই ভাইকে প্রণাম করতে হয়। ও শালা সোনাগাছির বাচ্চা। ভাইকে প্রণাম করতে নেই? ভাই প্রণাম করে, প্রণাম করছে। হ্যাঁ ওকে না প্রণাম না, তোর বউ সম্পর্ক জ্ঞান ভালো আছে রে। কিরকম? ওই যে দাদা ছোট হয় আর ভাই বড় হয়, হ্যাঁ। তাই জন্য আমাকে প্রণাম করলো। আমার কর্তব্য কি? কি? আমার কর্তব্য নতুন বউর মুখ দেখে কিছু দেওয়া। আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি। আমি তোমাকে আশীর্বাদ করলাম মা, সকাল হইতে না হইতে বিনা মেঘে তোমার মাথায় যেন বাজ পড়ে মা। ওগো তোমার ভাই বলছে আমার মাথায় বাজ পড়বে। আল্লাহ তোর মাথায় পড়ুক, তোর বাপের মাথায় পড়ুক, তোর দাদার মাথায় পড়ুক। এই, এই, তুমি ওর দাদা না? হ্যাঁ। তো তুমি যদি মরে যা বাজ পড়ে আমি বিধবা হয়ে যাব না? না, আমার মাথায় পড়বে না। পড়বে না? আমি শাওড়ার ডাল চাপিয়ে রাখবো, শাওড়া গাছে বাজ পড়ে না। আমি তো বিয়ে করছি, তুই কি করছিস? বাবা
জমি বেচা 50,000 টাকা দিয়ে আমি ব্যবসা করেছি বাবা। সেই ব্যবসায় লাভে লাভ লাভে লাভ লাভে লাভ এত লাভ করেছি। সেই লাভের টাকা আমি কি করেছি জানো বাবা? একটা নতুন নীল মারুতি গাড়ি কিনে নিয়েছি বাবা। আমার ভাই রে, ভাই ভাই গাড়িটা একবার দিবি? কি করবে? তোর বউ দেখলি তো নবদ্বীপ বেরিয়ে আইব। নবদ্বীপ কিরবার নবদ্বীপ? নবদ্বীপ মায়াপুর যাবো। পারলাম না ভাই। কেন কেন? তোর বউ যা চেহারা, আমার মারুতিতে চাপলে আমার মারুতি পিছন দিকে লেগে ফেলাবে ভাই। লাড্ডা মারুতি? আমার 4 চাকা নয় তো 2 চাকা মারুতি। এ শালা কোথা ভাঙা সাইকেল কিনে এনেছে। ও বাবা, হ্যাঁ? তুমি গাড়ি কিনতে পারো না, তোমার বাবা গাড়ি কিনতে পারো নাই। হ্যাঁ। তোমার ছোট ছেলে ফুটে একটা গাড়ি কিনে নিয়েছে না, ঠুট্টু জগন্নাথ ধুমুকে বসে যাও, দুটো ধূপকাঠি ধরো, শাঁখ বাজাও, উল্লু দাও, বরণ করে গাড়ি কি ঘরে ভরে না না, জগন্নাথ ইকে বসে আছে। গাড়ি ঢুকবি দেখে লাও নতুন গাড়ি, পিক পিক হু ঘরে গাড়ি ঢুকছে আর দুজনাতে গান্দা হনুর মতো রাস্তায় বসে আছে। ঘরে গাড়ি ঢুকছে বাবা, গাড়ির মডেলটা পছন্দ বাবা, মডেলটা বাবা হ্যাঁ তোমার মডেলটা পছন্দ বাবা, কিন্তু তোমার মডেলের চুল বেরিয়ে গেছে বাবা গো। এই যে কোম্পানি থেকে এক পিসি বার করেছে, এই মারুতির নাম জানো? না বাবা। এই মারুতির নাম হচ্ছে চুলচুলুনি মারুতি বাবা। তোর মারুতি হরেনটা কোনখানে রে? কেন রে? হরেন বাজিয়ে দেখতাম। কি দেখছি? হরেন পোঁক পোঁক, ও হরেন পোঁক পোঁক। চপ হারাম যাতে, সেটা ড্রাইভার বুঝবে। তোর মারুতি হ্যাঁ এ শালা কোথা কি আছে রে? হ্যাঁ। এ চাচি স্টিয়ারিং সব এক জায়গাতে তো। হ্যাঁ, সেটা ড্রাইভার বুঝবে। বেরাও হ্যাঁ? হারাম জাদা। আমি বাবার বড় থেকে আমি এখনো বিয়ে করলাম না, আর তুমি বিয়ে করে বসেছো। বেরাও বেরাও, আমি বিয়ে আমিও তো করে ফেলেছি নাকি? মাথাটা ল্যাংটো করে বসে আছে, মাথা ঘুমটা দাও। বাবাকে না জানিয়ে বিয়ে করেছি, বাবাকে প্রণাম করো, তবে ঘরে জায়গা দেবে। কোনটা তোমার বাবা? হ্যাঁ? ওইটা তোমার বাবা? এ ফুটো, কি রে? তুই দয়া করি ভাই মাথায় টুপিটা লে ভাই। কেন? আমার বউ তোকে বাবা মনে করছে। ওরে আমি বাবার অরিজিনাল ছেলে রে। হ্যাঁ, ওই জন্য বাবারও চুল নাই, আমারও চুল নাই। এটা বাবার চুল আছে। ও মনে হয় পঞ্চায়েতের বাচ্চা। ওটা বাবা নয়। হ্যাঁ, তাহলে বারান্দায় তক্তায় বসে আছে, ঘরে গামছা নিয়ে ধুতি পরে, ওইটা বাবা। তো তোমার বাবাকে নিয়ে আমি কি করব? হ্যাঁ, বাবাকে যে ধূপ কাটি দেখাবা, বাবার পায়ে হাত দিয়ে প্রণাম করো। ও প্রণাম করতে হবে? হ্যাঁ। আগে বলো। আরে শিক্ষিত ঘরের মেয়ে আমার বউ। হ্যাঁ? আমার শাশুড়ি প্রফেসরি করে কলেজে, জানিস? আমার শাশুড়ি কমলায় কি করে? সোনাগাছিতে মাসির কাজ করে। চাপ হারাম যারা, ব্যবহারটা দেখে নে। একবার প্রণাম করছি। হ্যাঁ যা। ওগো শোনো, আশীর্বাদ করেছে। তোমার বাবাকে প্রণাম করতে গেলাম, তোমার বাবার নাকটা কি সুন্দর গো, টিপে দিচ্ছি, বসে যাচ্ছে, ছেড়ে দিচ্ছি, ব্যাঙের মতো ফুলে আছে, আর টিপতে কি মজা লাগছে গো, একবার মিঠুনের মতন, একবার মিঠুন চক্রবর্তী মতন। মিঠুন, মিঠুন চক্রবর্তী। হ্যাঁ, নাকটা। হ্যাঁ, তা অন্যায় অবিচার বইটা কে করেছে? কে করেছে গো? অন্যায় অবিচার বইটা ইয়াং বয়স আমার বাবাই করেছে তো। তাই? না, একটা আরো ভালো ছিল, আচ্ছা। কিন্তু ওই খচ্চর মহেশ মান না, হ্যাঁ। বুড়ো, হ্যাঁ। আমার বাবাকে সেই ইন্দারাতে ফেলে দিয়ে দিল না। আচ্ছা। আর দুটো কুমির সেই চূর্ণ আর মুন্নু, হ্যাঁ। চূর্ণ আর মুন্নু হা করে এসে বাবা নাকে নতুন পড়ে গেছে। সালা কুমির অন্য জায়গা বাদে আমার বাবার নাককে কামড়িয়ে ধরেছে। হ্যাঁ। তখন থেকেই নাকটা ডাম্পার গাড়ির মতন হয়ে গেছে। অন্যায় বিচার বইটা আমার বাবাই করেছে তো। আর কদমের রোলটা তো শাশুড়ি করেছিল, যে আমার বাবা হাত ধরে গান গাইছিল, ছেড়ো না ব্যয়, দেব না গো যেতে, ঠাকুই আমার কাজ। চুপ! পাইয়ে প্রণাম করবি তো নাক দিকে নতুন গিরে। প্রণাম করতে গেলাম তো, বাবা রে, তোমার বাবার পাটা কি ফাটা গো, দেখতে কি ভয় লাগছে আমার। বাবার পা ফাটা? হ্যাঁ। সোজা সে খেঁটে চাষাই রয়ে গেলা। গোটা পশ্চিমবাংলা পরিবর্তন হইলো, তুমি পরিবর্তন হইলো না। দুটো বউ ঢুকেছে ঘরে, তোমার পায়ে হাত দিয়ে প্রণাম করে পাটাকে ফাটিয়ে নিয়ে বসে যাও। আমার ছোট বেড়া বউ তোমার পায়ে ফাট দেখে ভয় গেছে, প্রণাম করতে গিয়ে আমার বউ যদি তোমার পায়ের ফাটে ঢুকে যায়। তোর বউ লাই তো সইসের বিচ্ছন। হারাম দাদা, এই তো যদি আমার বউ হইতো না, ও লেখতেই মন। ও
ও হইতে হবে এইটা 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 আমার ছোটি সে নন্দী সে প্যারি সে আইয়ে কই পাহাড় রারু তোর বউ তো লাই মনে হচ্ছে বকন গরু। আর তুরুরু তুরুরু বউ মোটা তু সরু তুরুরু তুরুরু বউ মোটা তু সরু বম 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 ফটকা তোর বউ দুধ মা তু মেম ফটকা। শোনো চম্পা তোর বউ তো লাই মনে হচ্ছে হনু লঙ্কা। আর তোর বউ পান্তা ভাতে থপাইস কলাই ভাটা। তুই চুপ করে পাটা। বাবার পা ভাটা বাবাকে প্রণাম করে দাও না। হ্যাঁ। সামনে দাঁড়িয়ে আছে দেখছো হ্যাঁ। ওটা হচ্ছে বট ঠাকুর। বড় ঠাকুর কি গো? বট ঠাকুর মানে জানো না? বট ঠাকুর মানে হচ্ছে জালি কাকুর। ও আমার বাবার জমিতে প্রতি বছর লাগায়। হ্যাঁ? আর জাল্লি কাকুর খেতে ভালোবাসি তো আমি, ওই জন্য আমার বাবা প্রতি বছর লাগায়। যখন কাকুর খেতে মন হয় ছুটে জমিতে চলে যায়, গাছের গোড়ায় ধরি আর কাকুরের ডগে ধরি দিয়ে পটাশ করে ছিঁড়ে নিয়ে চলে আসি। আর যেই পটাশ করে ছিঁড়ে নিয়ে আসি ঘরে বসে দাঁতের ফাঁকে ফেলে কচ্চাম 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 করে চিবি খেয়ে নি। নুন লঙ্কা গুঁড়ে দরদরে দিও না, তাহলে কাকু ছোট্ট হয়ে যাবে। আরে তা নয়, তাহলে বট ঠাকুর মানে বড়দা ভাসুর। ও যাকে ছুটতে নেই। হ্যাঁ, দূর থেকে আপনাদের সুরে কথা বলতে হয়। ও সেই- যাও প্রণাম করে চলে এসো, মাথায় ঘুমটা নিতে হয়। যাও। হাই বড়দা। দেখ রে সোনাগাজি বাচ্চা ভাষাটা দেখ। হাই বড়দা। হ্যাঁ বলো দিদিমা। এই যে আপনার সম্পর্ক জ্ঞান নেই। এই বলো দিদি। আমি বৌমা হচ্ছি। হ্যাঁ, বলো। হাই বড়দা। হাই, হাই। হ্যালো। হ্যালো। হাই সেক্সি বড়দা। না, আমার ট্যাক্সি ম্যাক্সি নাই। এই যে যতই হোক আপনি আমরা ভাসুর বলে কথা, আপনাকে যদি সম্মান না দিই গ্রামের লোকে সবাই নিন্দে করবে, বৌমাটা সম্মান করতে হবে। তাই ভালো করে দাঁড়ানো। ওগো, হ্যাঁ। শোনো, তোমার দাদাকে ভালো করে দাঁড়াতে বললাম, প্রণাম করবো বলে তোমার দাদা আমার সামনে পেট বার করে দাঁড়িয়ে আছে। হ্যাঁ গো, তোমার দাদার পেটে কত চুলছি। দাদা দোল না, ও শালো ধান চাষ করে দাম পাই নাই, দে পেটটা এখন চুলিয়ে চাষ করছে। আর তুই যেভাবে লেকচার লাগিয়েছিস, তোকে মনে করছে কৃষি দপ্তর থেকে ইঞ্জিনিয়ার এসেছে গবেষণা করতে, তাই চুলিয়ে ফলনটা কেমন হয়েছে, চুলটা খুঁটিয়ে তোকে দেখা হয়েছে। হ্যাঁ পেট ঢাকা, বউ মারে পেট রে। ভালো করে দাঁড়ান। আপনি যত হোক ভাসুর তো, তাহলে আপনাকে সম্মান যদি না দিই পাড়ার লোকে নিন্দে সে তো করবে। বলবে। তার জন্যই বলছি ভালো করে দাঁড়ান, আমি বলবে, প্রণাম বলবে। করবো। হ্যাঁ, তুই ভাসুরকে প্রণাম করতে গেছিস না হাই স্কুলে হেডমাস্টারকে কবি শোনাতে গেছিস? ভাসুরের সঙ্গে অত কথা অত কথা কে? এটা দুটো কথা বলছে তো তোর অসুবিধা কি হয়? এই মজাই না কি কথা বলছি। হাই বড়দা। হাই হাই হাই। হ্যালো বড়দা। আই লাভ ইউ বড়দা। হাই লাভ। কালো পাড়া রং দেখে তাল গাছ মনে করি তোকে চিঠি লেগেছে। তোমার কোন লেগেছে? ওরে বাবা আমাকে ঠেলি ফেলে দরদরে দিলি রে। ওরে বাবা রে বাবা রে। অসভ্য মেয়ে, ছোট লোক বংশের মেয়ে, সম্পর্ক জ্ঞান নেই। অমনি ভাসুরকে চিৎ করে ফেলে দেওয়া, চুলের মুঠি ছিঁড়ে দেওয়া, হারামজাদি। আগ্গো, আগ্গো। দেখো এই মোটা বড় বউটা আমাকে কেমন গাল দিচ্ছে দেখো। এ ককিলি মুখ, কে রে শালা শুয়োর মুখো। তোর এই ফুটবল বউ বিয়ের দিনে আমার ছোট বড় বউটাকে কান্দিয়ে দিল। আর তোর বউ যে আমাকে ফেলে দরদরে দিল। এই, এই, কি বলছিস তুই? বইয়ের কথা বলছিস, কি বলছিস? এ ঢাকা বাজানি গা ঢলানি মাগি। এই ছোড়া, মুখ সামলে কথা বলবি। হ্যাঁ, মুখ সামলে কথা এই বলবি। শোন, কি? মরদে ভাত যদি খেতে চাস, হ্যাঁ। ঋণ শোধ কর, ঋণ শোধ কর, নাহলে ভাত পাবি না। আরে চলে আসতে দে, ঋণ শোধ করবে কি? হ্যাঁ? তুই আমাকে চিনিস না, তোর খাকি ভাই, খাকি সব বড়শি চোখ থাকে। এই লাল চুলকে তো ফেলে দেবো না। মরদ বুঝতে পারছি না। বুঝতে পারিনি ফাঁকে ঢুকে পড়েছে।
বাবা গো, আমার বাবা মরে গেলে আমাকে কে জন্ম দেবে গো? ওই শালি আমার বাবাটাকে মেরে দিলে গো। তোমার কোনো চিন্তা নাই বাবা, আমি তোমার যোগ্য ছেলে বাবা। আমার বাবার গায়ে হাত। বেশ করেছি রে ছোড়া, কি করবি তুই? কি করব? তুই কি করবি? দাও দাও, আচ্ছা করে দাও। কি করবি? এই যা। টাকাম দেয় না। উহ, ওরে বাবা রে। তোর কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা? তোর কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা? আহু কচি টিপে দেবো কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী। আমার কোন কোন জায়গা ব্যথা বান্ধবী ললিতা? এত বড় সাহস? তোরাকে ধরবো পুচুর দাও। বাবা তোমার কোন চিন্তা নাই। এইবার দেখ আমার স্বামী রেগে গেছে, এবার দেখ তোদের দুজনের অবস্থা কি করে। ওরে তোর সবই চলে আসুক দেখ। আমাকে চিনিস না। ওরে ধরবো, একবার ধরবো, একবার ধরে মর করে মুখ চুড়ে দেবো। আমাদের পুষ্পারাজ ঝকেঙ্গা নেই। চোরা লেবারের মতন চেয়ারা নিয়ে বলছে পুষ্পরাজ ঝুঁকেঙ্গা নেই। লেবার বলবি না, চোরা কি বলবো রে? লেবার বলবি না, হাম মিস্ত্রি বলতে পারছি না। চোরা চেয়ারা কথা হাম মিস্ত্রি বলবো? আমাকে- ওরে চলাই দেখছি। কি? ওরে চলাই। ওরে কি হলো বাবা? ও জায়গায় মেরে দিয়েছি। বাবা রাগের মাথায় অত ঝামেলা করে না বাবা, ছেড়ে দাও। তুমি চিন্তা করো না, তোমার গায়ে হাত দিতে আমি ছেড়ে দেবো। কি করি দেখো। তোর বউকে ইশালা বলে কি রে? তুই আমাকে চিনি না? কি চিনিস আমি? আরে আমি কি চিনি জানি না। ওরে চলাই বুকে লেপটা করে ছোড়া চলাই। আমি এমএলএ ফাটা কিস্তি, আমি এমএলএ ফাটা কিস্তি। তাই নাকি? তোকে ফাটিয়ে দেবো। চলাই ছোড়া, তারপরে দেখছি। গত পরশুদিন বৃষ্টি হয়েছিল, আজ যে কোনো মেঘ নাই, কোনো জল নাই, তো তোমার মুখে এত জল কোথা থেকে এলো বাবা? জল হয় বাবা, আরে জল হয়তো, এগুলো কি বাবা? জল হয় বাবা। এগুলো কি বাবা? ছোট ভাই বউ আমার সঙ্গে বললে পারলো না। আচ্ছা আচ্ছা। আমাকে চিট করে হইলে মুখে বুঝতে দিয়ে দেবো। না না না, অসম্ভব, এটা আমি বিশ্বাস করতে পারি না। একটা মেয়ে মানুষ একটা পুরুষ মানুষের মুখে মুছতে পারে না, না আমি বিশ্বাস করি না। মেয়ের বেলায় খই না, মুখে ঝাঁঝটা রাখো বাবা। হ্যাঁ বাবা। ছোট ভাই বউ আমার মুখে মুছতে দিলে তুমি কিছু বলবে না? তোমরা যেখানে নিজেরা ঝামেলা করছো সেখানে আমি কি বলবো বাবা? এ শালুই তো পাক্কা বৈদ্য রে, যার জন্য করলাম চুরি সেই বলো চোর। কি বলছি বাবা? তোমার জন্য আমি মার করতে গেলাম, আমার মুখে মুছতে দিলে তুমি কিছু বলবে না? তোমরা ঝামেলা করছো, আমি কি বলবো বাবা? আজ থেকে জানবো আমার বাবা মা উড়ে গেছে। না বাবা। তুমি ছোট থেকেই ছোট ভাইকে বেশি ভালোবাসো, আমাকে বাসো না। না বাবা। একটা আইসক্রিম কিনে এনে দিয়েছো, ও ছোট খাক। একটা চানাচুর ও খাক। না বাবা। এখন ও মুখতে দিচ্ছে, ও দেখ। আজ থেকে হ্যাঁ? আজ থেকে তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। কি বলছি বাবা? জান মামার বাবা মরে গেছে। না। এ ছোট ভাই, তুই আমাকে দাদা বলে ডাকবি না। না ঠিক আছে, আমি গোয়াল বাড়িতে থাকবো বাবা। তুমি আমাদের খেতে দেই না, আমি তোমার খেতে দিতে পারবো না। তুমি যেদিন মরবা সেদিন আমি হোক বক্স বাজাবো। কি বলছি বাবা? সারাদিন বক্স বাজবে সেদিন তুমি যেদিন মরবা। আর ছোট ভাই তুই যদি আমার সীমানায় পা দিস না। ঠিক আছে আচ্ছা ঠিক আছে। এই, দাঁড়াও দাঁড়াও, ফয়সালা হয়নি, দাঁড়াও। কে? এই যে পুরো ভাব, আজ থেকে আমরা আলাদা থাকবো। যদি আমার বাড়িতে তুমি ভাত চাইতে যাও, ভাত তো তোমায় দেবই না। ভাতের বদলে কি দেবো জানো? ওই বাসি উনুনের ছাই না তোমার মুখে ঠেলে ঠেলে পড়ে দেবো। ওর মুখে ছাই দিবি কেন? জানো? আমাদের কি পেঁয়াজ ভুঁয়ে ছাই দেবো? পেঁয়াজ পেঁয়াজ মুখটা হবে।
আর ওকে ছাই দিলে দাঁত পরিষ্কার হবে। এই বুড়োকে আমি খেতে দেবো? এই, চলো তো যাবো। হ্যাঁ। ওই ধুতি পাঞ্জাবি সব খুলে নাও আমার মায়ের টাকায়। তাই নাকি? হ্যাঁ সব খুলে নাও, আমার ঘরে লাতাকানি করবো। খুলনাও। পাঞ্জাবি খোলো। হ্যাঁ বুড়ো খোল। ওই ছোট বেটাকে ভালোবাসো, ছোট বেটা দেবে। এই আমার স্বামী নিয়ে কিছু বলো না, যাবো দেখবি। না ঠিক আছে, ধুতিটা খুলে নাও। খোলো। আয় বাসে খোলো। ওই ছোট বেটা কিনে দেবে, আমি তোমার কিছু কিনে দিতে পারবো না। বাবা খোলো, বাবা খোলো, বাবা খোলো। এ খোল কেন ভাই? ওই আন্ডারপ্যান্টটা। আন্ডারপ্যান্টও তো মা দিয়ে আন্ডারপ্যান্ট দাও। বাবা হ্যাঁ হ্যাঁ, আন্ডারপ্যান্টটা খুলে নিও না বাবা, আর তলে কিছু নাই বাবা। তলা কিছু থাকার দরকার নাই, তোমার ওই মরা ইন্দুর আর লাফাবে না। দাও বাবা বাবা বাবা, এই সমাজে বাস করছি বাবা। থাকলো থাক। হ্যাঁ, থাক, থাক। পুরো শ্বশুরটাকে নিয়ে হ্যাঁ। বলো থাক, বলো জালো। আমার বাড়িতে তো খেতে যাই না, তাহলে বুঝতে পারছে না। আর তোর বউ যদি আমার দিকে একবার না, এ ঠিক আছে, ঠিক আছে। এই যে হাত দিল বাবা দাঁড়িয়ে মজা দেখছো, দাঁড়িয়ে মজা দেখছো। তোমার বড় ছেলে তোমার সামনে, তোমার চোখের সামনে ছোট বৌমায়ের গায়ে হাত দিল, তুমি প্রতিবাদ করলে না? তুমি বাবা না শত্রু? বাবা তোমরা নিজেরা ঝামেলা করছো। ঝগড়া করছে, আজ থেকে তোমার সঙ্গে সম্পর্ক শেষ। না বাবা, আমি তোমার ছেলে নই, তুমি আমার বাবা নও। আমাকে কথা বলবে না, আমার বউকে কথা বলবে না, আমার ঘর দৌড় ঢুকবে না, খেতেও দেবো না, পড়তেও দেবো না। চলে চলো। এই যে বুড়া ঢসকা, বসে বসে মজা দেখছো। বৌমা। দুই ছেলে মার লেগে গেল, দুই বৌমা মার লেগে গেল, আর দুটো জগন্নাথের মতো বসেছো। বুড়া কান খুলে শুনে রাখো, ভুল করছে না, আমার বাড়িতে ভাত চাইতে যাবে না। বৌমা। দেখেছো তো তোমার চোখের সামনে তোমার বড় বেটাকে চিৎ করে ফেলে মুখে মুতে দিয়েছি। আর বুড়ো তুমি যদি আমার বাড়িতে ভাত চাইতে যাও, বুড়ো তোমার মুখে আমি মুতবো না, বাবা। বুড়ো তোমার মুখে আমি হেঁকে দেবো। এ কি হয়ে গেল ঠাকুর? আমি দিলে না, দিলে মুখে হেঁকে। বাবা এতক্ষণ বিশ্বাস হয়েছিল না আমার ভালো বউমা, ভালো বেটা দিলে, বাবা। কিন্তু আমি তো তা পারবো না বাবা। না বাবা। আমি তোমার বড় ছেলে, হ্যাঁ বাবা। আমি তোমাকে প্রথমে বাবা বলে রেখেছি। হ্যাঁ বাবা। এই লাও বাবা, এটা কি বাবা? দড়ি বাবা, এই দড়ি আমি কি করবো বাবা? গলায় লাউলে ঝুলে বড় বাবা। বাবা বুঝছো, বাবা কাঁদছো কেন? তুমি আর ছেলে হয়ে হ্যাঁ, খাবারের পরিবর্তে আমার গলায় দড়ি তুলে দিচ্ছ এর বেশি আর কিছু করতে পারলাম না বাবা। বাবা। বাবা গো তাড়াতাড়ি লাও বাবা, যাই গরম জল করতে হবে। গরম জল কি হবে বাবা? তো বৌমা হরলিক্স খাবে। বৌমা হরলিক্স খাবে তার জন্য গরম জল, হ্যাঁ। আর বাবাকে খাবারের পরিবর্তে গলায় দড়ি? এই মরা গাছে জল দিয়ে আর ফল হবে? ওকে জল দিতে হবে, ওর দুটো ফল ধরবে। ওই বাবা। তাড়াতাড়ি লাও বাবা, জীবনে লাও নাই লাই, না বাবা। আমি দেখিয়ে দিচ্ছি। এবার নিয়ে ঝুলি বড় বাবা, এবার ধরাম করে লাফিয়ে বড়। না বাবা না, এত সহজে আমি লাফিয়ে পড়বো না বাবা। এই সমাজে এখনো অনেক ভালো মানুষ আছে, তারা কেউ তো আমাকে এই দড়ি থেকে নামাবে বাবা। কেউ নামাবে কে? হ্যাঁ তোর বাবা কিন্তু ভাব দিস না রে, তোর বাবা সেটা মোবাইল কিনে দেয়নি 2 লাখ, তুই আবার তুই লোকের বাবাকে বাবা বলতেছি। প্রত্যেকটা ছেলে বাবা বাবার জন্য হচ্ছে বাবা। কেন ঝামেলা করছো বাবা? ঝাঁপিয়ে বড় বাবা, তুমি চলে যাও, গেলে তোমারও শান্তি আমারও শান্তি। ঠেঙিয়ে মারবো আবার, পুলিশ মুলিশ আসবে, আবার গিয়ে কাটাকুটি করবে। ঝাঁপিয়ে পড়ে আমাদেরকে রেহাই দাও বাবা। কি হয়ে গেল ঠাকুর? এ কি হয়ে গেল বাবা? বাবা ফাটা এসেছিস বাবা? তোমার গলাতে দড়ি কে দিলি বাবা? দেখ বাবা তোর দাদা ফুটো। তাহলে তুমি দেখো, তুমি বলতে আমার বড় ছেলে ফুটো ভালো, সেই বড় ছেলে তোমার গলায় দড়ি দিলি তো বাবা? হ্যাঁ বাবা। দিল। হ্যাঁ। কিন্তু বাবা আমি তোমার ছোট ছেলে, মা মরে গেছে, তুমি হাত করিয়ে রান্না করে আমাদের 2 ভাই খাইয়ে মানুষ করেছো। হ্যাঁ বাবা। আজকে তোমার বয়স হয়েছে বাবা, না খেয়ে তোমায় মরতে দিতে পারি না বাবা, না খেয়ে তোমাকে মরতে হবে না বাবা। বাবা গো
তোমার জন্য আমি খাবার এনেছি বাবা। খাবার এনেছিস? হ্যাঁ বাবা। বড্ড খিদে পেয়েছে বাবা, দে। আমি কোনো রকম করে দোকান থেকে 50 দানা বিষ কিনে এনেছি বাবা। কেন্দো না বাবা, কেন্দো না। এই 50 দানা বিষ 1 গ্লাস জল নেবে দিয়ে গুলি খেয়ে নেবে। এই বিষ খাওয়ার পরে তোমাকে আর খাবারের জন্য কোনো মানুষকে বিরক্ত করতে হবে না। আর এই বিষ না খেয়ে যদি খাবারের জন্য আমার ঘরে গিয়েছো, কাঁচা বাঁশ করে বেরিয়ে মাথাটা ফাটিয়ে দেবো। কথাটা যাও মনে থাকে, এই ধরো বিষ, তাড়াতাড়ি খেয়ে নাও, ঠিক আছে? এ কি হয়ে গেল ঠাকুর? আমি একদিন খুব পুত্র সন্তানের অহংকার আপনাদেরকে দেখিয়েছিলাম যে আপনারা কেউ কন্যা সন্তান নেবেন না, পুত্র সন্তান নেন, সেবা যত্ন করবে, রোজগার করে খাওয়াবে। আপনারাই নিজের চোখে দেখলেন আমার এক ছেলে দিয়ে গেল গলায় দড়ি, আর এক ছেলে দিয়ে গেল দানা বিষ। না না, আমি এই মুখ নিয়ে এই সমাজের মুখে আর বেঁচে থাকতে চাই না। তাই আমার ছোট ছেলের দেওয়া দানা বিষকে আমি আজ নিজের প্রাণ নিজে ত্যাগ করতে চাই। না, এসেছো বন্ধু? চিনতে পারছো আমাকে? হ্যাঁ বন্ধু। আমি তো সে বাল্যকালের বন্ধু। তা কি ব্যাপার বন্ধু, হঠাৎ এই বয়সে বিষ খেয়ে মরতে যাচ্ছ? বন্ধু, আমি একদিন তোমাকে খুব আমার 2 পুত্র সন্তানের অহংকার দেখিয়েছিলাম। হ্যাঁ, তুমি বলেছিলে কন্যা সন্তান না মহাপাপ, ছেলে নিলে সে নাকি বৃদ্ধ বয়সে খাওয়াবে। হ্যাঁ বন্ধু। তা মরতে যাচ্ছ কেন, কি হয়েছে? আর সেই ছেলেরা খাবারের পরিবর্তে, আমার সেবা যত্ন করার পরিবর্তে এক ছেলে দিয়ে গেল গলায় দড়ি, আর এক ছেলে দিয়ে গেল দানা বিষ। ও, তাই বিষ খেয়ে মরতে যাচ্ছ? হ্যাঁ বন্ধু। তাহলে বলেছিল আমি কন্যা নিয়ে কি করেছি, দুটো কন্যার বিয়ে দিয়েছি। শ্বশুর বাড়ি কি চিন্তা করে যে আমার বাবা খেতে পেলো কি পেলো না, চোখের জলে বুক ভাসায় বন্ধু। আর তোমার ছেলেরা দড়ি আর বিষ দিয়ে গেল। হ্যাঁ বন্ধু। শোনো, আমি তোমার যুক্তি দিচ্ছি, সেই যুক্তি বলতে চলো, দেখবে যে ছেলেরা তাচ্ছিল্য করেছে ওরাই তোমার সেবা যত্ন করছে। সেবা যত্ন করবে? করবে। বলো বন্ধু, বলো। পারবে? পারবো বন্ধু, পারবো। তাহলে এই নাও। বিপদে বললে আমার ডাকবে। তাই হবে বন্ধু, তাই হবে। ভালো লাগছে না। ওইখানে ছিলাম, ভালোই ছিলাম কলকাতাতে, কেন যে বিয়ে করে এই পাড়া গ্রামে এলাম, এক মুহূর্ত ভালো লাগছে না। বলছে সব ছেড়ে ছুড়ে দিয়ে আবার পালিয়ে যায়। 30,000, এই 50,000, 50,000, 50, 1 লাখ, এই 1 লাখ কি বাবা? 1 লাখ, এই তো কত টাকা 2 গো? লাখ। আর ও বলছিল আমার বাবার টাকা নাই, 2 লাখ 3 লাখ করে পয়সা দেখো। ও গো স্বামী গো, তোমার বাবা বাবা মরেছে? বাবা মরেনি, হ্যাঁ, তোমার বাবা লাখ লাখ টাকা গুনছে। বাবা? হ্যাঁ, আমি নিজে কানে শুনলাম। টাকা বাবা বাস স্ট্যান্ডে বাবা ভিক্ষা করছে, বাবা বিড়ি খাবার পয়সা নাই। তুমিও তো বলেছিলে কই? যে আমার বাবার পয়সা নেই, টাকা নাই। দেখো ভালো করে শুনে দেখো। কই? এই 5 লাখ, ওরে বাবা রে, 7 লাখ। আরে বাপরে, কত টাকা গো? লাখ লাখ টাকা। আরে জমি বেচা টাকাগুলো তো আমাদের দেয় নাই। তাহলে এই সালু সব ভরিয়ে রেখেছো তো। দেখো কি হবে। হ্যাঁ, কি? এখনই যা, কোথায় যাবো? বাবার জন্য দুধ গরম করলে আয়। ঠিক আছে, আমি যাচ্ছি। তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। 15 লাখ, আমার বাবা 20 লাখ। পিতা স্বর্গ, পিতা ধর্ম। বাবাকে যারা দেখে না সে সৌর বাচ্চা তো মরাই ভালো গো। 25 লাখ, আমার বাবা 30 লাখ। বাবার জন্য মুরগি মাংস কষা করে নিয়ে আয়। বাবা মদ খেতে ভালোবাসে, একটা জ্বালাই মদ নিয়ে আয়। আমার বাবা 40 লাখ, আমার বাবা 50 লাখ। এই ঘরে থাকবো না, শত্রু ঘরে থাকবো না। শাশুড়ি আমার ভালো বাপ, শ্বশুর আমার ভালো বাবা। এই ঘর বাড়ি যতটা ভাগ পাবো সব বিক্রি করবো করে আজকে আমি শ্বশুর ঘর পালিয়ে যাবো। 55 লাখ, 60 লাখ, 65 লাখ। না না না, জমি বেচা টাকা তো সব ঠেকায় নেয়, বুড়ো গোপন করে রেখে দিয়েছে। দাদা বৌদি জানার আগে শোনার আগে আমার বউকে ডেকে নিয়ে আসি।
বাবাকে আমার ঘরে ভরবো, সকাল সকাল চান করাবো, খেতে দেবো, তেল মাখাবো, পটি পাটি টাকা কোটা নেবো, দিয়ে বুড়োকে রেল লাইনে বেঁধে দিয়ে পালিয়ে আসবো। খাওয়া নেই। ক্ষীর পাড়া করেছি তো হ্যাঁ, দেখো। বাবার মুখে লাগবে তো। হ্যাঁ। বাবা মোটা দুধ ছাড়া খেতে পারে না। হ্যাঁ। চলো চলো আদর- বাবা। তোরা কেন এসেছিস? তোরা চলে যা। বাবা রাগ করে না বাবা তোমার বৌমায়ের দুধ খেতেই হবে। এই, কি বলছো তুমি? এই তুমি দুধ গরম করে আনো নাই? হ্যাঁ, আমি দুধটা গরম করে তা দুধটা তোমার সঙ্গে তোমার মায়ের হচ্ছে নাকি? বাবা দুধটা খেয়ে নাও। বাবা বাবা এই ফুটো তোমার গলাতে দড়ি দেয় নাই বাবা? এই শালা আর ওই বড় ছেলে হাতে তুমি দুধ খেয়েছো? এই শালা টাকা পয়সার ব্যাপার জেনে ফেললো নাকি? তোমার ছোট বৌমা তোমার জন্যে হ্যাঁ? চাচির মিষ্টি এনেছে বাবা। না নোনতা বিস্কুট এনেছি, নোনতা বিস্কুট। হ্যাঁ, এখন চাচিটা মেরে করেছি বাবা, পরে দেবো, গরম তো খেতে পারবেন না। বাবার জন্য হরলিক্স নিয়ে আয়। ও, আপনি বুড়ো বয়সে দুধ খাবেন না, দুধ হরলিক্স নিয়ে আয়। বাবা নোনতা বিস্কুট খান, আর তারপরে চাচির মিষ্টি খাওয়াবো, রসগোল্লা খাওয়াবো। বাবা আর খাবেন? বাবা মিষ্টি খেও না, তোমার গুগান নাই? আরে সুগার ফ্রি বিস্কুট এটা বাবা হরলিক্স। ছাড়া গুগার কি বল সুগার? বাবা হরলিক্স বিস্কুট। ও বাবা খাও। আমাদের দেখতে খান বাবা। ইয়াবাকে বাবা আমাদের দেখে বিস্কুট নিয়েছে, হরলিক্স বিস্কুট যা ওটা থেকে 3 টাকা প্যাকেট বিস্কুট নিয়েছে। যা বাবা তুমি আমার ঘরে খাবো, বাবা আমার ঘরে খাবা। বাবা আমি বয়স কমান বাবা, টানাটানি করুন বাবা। তুমি ছোট ছেলে, তোমার বাড়িতে এক বেলা খাবো, আর বড় ছেলে বাড়িতে এক বেলা খাবো। না তুমি আমার ঘরে 24 ঘন্টা ভাতের হাঁড়িতে মুখ লাগিয়ে পড়ে থাকবো বাবা। বাবা তুমি আমার ঘরে 72 ঘন্টা বাবা। বাবা শোনো বাবা, বাবা। তুমি বড় ছেলে, তোমার বাড়িতে এক বেলা খাবো, হ্যাঁ। আর এই যে বাবা আমার শরীর দেখছো, হ্যাঁ। এই বাঁ হাত বাঁ পা তোমরা এই পাশটা তোমরা সেবা যত্ন করবে, হ্যাঁ। আর ছোট ছেলেরা বাড়িতে এক বেলা খাবো, এই ডান হাত ডান পা এই পাশটা ওরা সেবা যত্ন করবে বাবা। বাবা বাবা এই আর সব হাফ হাফ। হ্যাঁ বাবা। এই নাকে ফুটো তোর একটা, হ্যাঁ আমার একটা, আর মুখে ফুটোটা গেলে মুখের ফুটোটা তুলবে। আমি নেবো, ঠিক আছে। আর তুই বন্ধুর ফুটোটা নিবি। আমি খাওয়াবা, তুমি হাঁকাবা। বাবা সব হাফ হাফ। মাছি বসছে বাবা, হ্যাঁ। জামাটা খুলে নিয়ে চলে গেছো বাবা তুমি। জামা? হ্যাঁ। আমি জামা এনে দিচ্ছি। ও দেখো বাবাকে কত যত্ন করছে, জামা পরাবে বাবাকে। বাবা, এই রা বাবা, তোমার জন্য পাঞ্জাবি দিচ্ছি বাবা। পাঞ্জাবি বাবা, বাবা, দাও। বাবা আমার শাস্তি পাচ্ছি। ওরের বাচ্চা, ওইটা পাঞ্জাবি তোর মায়ের সাইয়াটা দিয়েছে ভাই। আরে পাঞ্জাবি বোতাম কই রে, পাঞ্জাবি বোতাম কই? আর উপরকার পাঞ্জাবি বাদ দিয়ে নিচেকার পাঞ্জাবি দিয়ে। দারুণ পাঞ্জাবি বাবা, তোর জন্মভূমি, জন্মভূমি পাঞ্জাবি বাবা। বাবা চল আমার, বসো বাবা, বসো বসো। হ্যাঁ বাবা, আমি আর যত্ন করবো আপনাকে। হ্যাঁ, তেল জানতে হবে। শালি মারা তেল রুলিয়া রে, শালি মারা নয়, শালিমা তেল। হ্যাঁ, মুখ দিয়ে কথা বেরোই না। তুমি বাবা ওরে বম চাকা চাকা বম্বে মেহে চামচা কর জম্বে তো বন্ধ একল তক খুলে যায়। এই বম বাবা বাবা গোটা মাথাটাই জল দেবো, আমার অর্ধেক ভাগ নেই। বেশ করে নি ছোড়া। হ্যাঁ? বাবা ওর ভাগে সামান্য জল পড়েছে বলে আমার ভাগে বাবা ধুলো দিয়ে দিলি বাবা। হ্যাঁ বাবা আমার নাকের ফুটটা আমি বুঝিয়ে দেবো, আমার একদিকে ফুটটা আমি বুঝিয়ে দেবো। এইদিকে আমি ও ভারী বুদ্ধি রে তোর। বুঝিয়ে
তোর নাকের ফুটুটা বন্ধ করে দিলি দিয়ে তোর ভাগের বাবা আমার নাকের ফুটু দিয়ে নিশাইনি বেঁচে থাকবে। এইদিকে ফোটা মুটা বেরিয়ে দিচ্ছে দিনি আমার নাকের ফুটু দিয়ে নিশাইনি তোর বাবা বেঁচে থাকবে। ওরে তুই যদি বন্ধ করে দিস আমার নাকের ফুটু আমি বন্ধ করে দেবো। তোর ভাগ্যের এক্ষুনি পায়ে আমি হাত দেবো, তুই কি করতে পারিস তাই দেবো। এই দেখ হাত, এই যাবে, বাবা আমার বউ ওর ভাগে হাত দিয়েছে বলে আমার পাটাকে লাইতি ভেঙে দিল। ওর ভাগের পা আমি বাড়িয়ে চুরমার করে দেবো বাবা, একবার চুরমার করে দেবো। হাড়গুলো সব ভেঙে দেবো। ও বাবা হ্যাঁ ধুললে তো শুতে হবে না, আমার শাশুড়ি সেগুন কাঠে খাট দিয়েছে, খাটটা শুভ বাবা। বাবা আর খাবে না রে, তোর বউ কি বিষ খাইলে বাবা বইয়ে গেছে। ও বাবা বন্ধু বাবা, বাবা মরে গেল বন্ধু বাবা। কি বাবা মরে গেল, আমার বন্ধু মারা গেছে? হ্যাঁ বন্ধু বাবা। না না এ হতেই পারে না বন্ধু। এ কি করলি ফালা ফুটো? তোদের বাবাকে শেষকালে তোরা মেরে ফেললি? তোদের বাবা তো নয় মারা গেছে, তার বাবার বাক্সরে দুই ভাই টানা টানে মারামারি কি ব্যাপার? ওই যে টাকা পয়সা আছে তো সৎ কাজ করতে হবে, চাবিটা হাতির বেশি নেই। চাবি চাবি পাবি না, বাক্সরা তোদের কাছে, কিন্তু চাবি দেখ আমার কাছে। হ্যাঁ বল। না চাবি আমি কাউকে দেবো না। আমি বড় ছেলে বাবা, আমাকে দাও চিল্লে। কাউকে দেবো না।
তার কারণ তোদের বাবা মৃত্যু 2 দিন পূর্বে আমাকে বলেছে, বন্ধু আমার বাক্সে টাকা পয়সা আছে, আমার 2 ছেলেকে সমান করে ভাগ করে দিও। কিন্তু এখন আমি মনে মনে ভাবছি তা তো হয় না, একজনকে কম দিতে হবে, একজনকে বেশি দিতে হবে। আমি বড় ছেলে, আমি বেশি পাবো। এই থাকে না, তা নয়, তার কারণ তোদের বাবা মারা গেছে, তোর সৎ কাজ করতে হবে। তোরা কোন লোকজন খাওয়া, ভোজ কর, আনন্দ দেখি কে কত খরচা করিস, পকেট থেকে টাকা বের করে লোকজন খাওয়া। যে যত বড় ভোজ করবে আমি তাকে তত বেশি টাকা দেবো। তাই হবে, তাই হবে। খরচা কর বন্ধু বাবা। তাহলে ভোজের পরে সে টাকা ভাগ করে দিয়ে যাবো। বন্ধু বাবা, হ্যাঁ বল। বন্ধু মা, হ্যাঁ। আমরা ছেলে পিলে যা আছে আমার বাড়িতে সব হাঁড়ি বারুন তো নিমন্ত্রণ। আসবো, ঠিক আছে, আসবো, কোনো চিন্তা নেই, তোরা ভোজ কর এখন। বন্ধু বাবা, ওর বাড়িতে খাবেন? হ্যাঁ খাবো। আপনি কুকুর এই কি বলি জানো, আমি কুকুর পেলেছেন? ও হ্যাঁ একটা আছে। সবাই যদি ওর বাড়িতে খাবে না, কুকুরটা আমার বাড়িতে খাবে। বেশ তাই হবে। জানবো কুকুরই খেয়েছে। হারামজাদা, যা বলছি খরচা কর, পরে টাকা ভাগ করে দিই। ঠিক আছে। এই, নে- মরে গেল গো। চোখে জল বেরিয়েছে না, নেকা কান্না কাঞ্জি বসে দেখ। বন্ধু বাবা কি বললো যে যত লোক হবে বেশি তাকে টাকা বেশি দেবে। হ্যাঁ আমার হাতে পয়সা নাই, না কেন্দ্রে ভোরে বাহাদুর তোর মায়ের ঘর যা, দিয়ে তো তোর মায়ের 3 কাঠা বাড়ি আছে, হ্যাঁ। বাড়িটা বিক্রি করে টাকা নাই। আর না মনে হলো উঠো, আমার মায়ের ঘরটা বিক্রি করে দিয়ে আমার মা পথে বসবে দিয়ে। বাক্স লাখ লাখ টাকা ভরা আছে, হ্যাঁ, তোর মাকে 2 তলা পাকা বাড়ি করে দেবো যা। আমার মাকে 3 তালা করে আরে দিবে। যা। এক্ষুনি যাবো, টাকা নিয়ে চলে আসবো। যা, আগো এ ছোট গেলে টাকা আনতে আমি যাচ্ছি কলকাতায়। কেন? কেন মায়ের কাছে টাকা নিয়েছি? ওর মতো শাশুড়ি টাকা ভোজ করবো তাহলে কেন? আমার নারায়ণপুরের লোক নেই? কি আছে? কি বলছে? আমরা বিজয় হ্যাঁ, যা, বিজয়কে যাকে বলো 10 লাখ টাকা দিতে। কিন্তু টাকা নিয়ে আসবো, ওদের বাড়িতে নেমন্তন্ন করে আসবো। খবরদার, ওর বউ যা খায়, অনেক খায়, এ বাপরে নমো, খবরদার, টাকা নেবো, টাকা শোধ দিয়ে দেবো। নেমন্তন্ন করবো না। না, বেশ তাই হবে। হ্যাঁ, বিজয়কে দিন বলবে চশমা পরে না আসতে। চশমা পরে কোন দিকে তাকাইছে কিছু বুঝতে পারছি না। আমার দিকে তাকাইছে না, ও বউর দিকে তাকাইছে কিছু বুঝতে পারে। এই, কে রে? ভাগের বাবা, আমি কাজ সৎ কাজু করবো না, হ্যাঁ আমি অর্ধেক কেটে নেবো, হ্যাঁ। তুই অর্ধেক নিয়ে নেবি। হ্যাঁ এবার আমার বাবাকে আমি পড়াইতেও পারি, হ্যাঁ। আবার সমাধিও দিতে পারি, আর ওসব ঝামেলা না করে ফটো তোলা বাদ দিয়ে আমার অর্ধেক বাবাকে গজাল দিয়ে দেয়ালে টানিয়ে রেখে দিতে পারি। আর আমার বাবা বলতো আমার ছোট ছেলে ভালো, কত বড় বৈদ্য দেখো। আমি তা করবো না, আমি অর্ধেক চলে গিয়ে কুচি কুচিকে কেটে কুকুরকে খাওয়াই। ওরে যা করবো করবো, মরাটা গ্রাম থেকে বের কর। হ্যাঁ। এলে বন্ধু বাবা 1 পয়সা আমাদের ঠেকাবে না, না। মরাটা বার কর, বলো হরে। ওরে বাবা বোঝো ভালোই হইলো, টাকা গোলায় আমাদের হলো, হরি বলো, হরি বলতে 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 চলো। ওরে বাবা ছিল ঝামেলা ছিল, এ সালো ঝামেলা গেল, হরি বলো, হরি বলতে। ওরে রে, তুই তো একটা প্যান্ডেল করেছিস, হ্যাঁ, হ্যাঁ। আমি 2টো প্যান্ডেল করেছি। দেখ বর্ডার ঘিরে দিয়েছি, একদিকে পুরুষ মানুষ খেয়েছে, হ্যাঁ। একদিকে মহিলা খেয়েছে। এই তো আমাদের ও কাকে পায়ে হাত বুলিয়েছে আর খেয়েছে। দেখ আমার বাড়িতে চিংড়ি মাছ দিয়ে মূল্য টক টক কেমন হয়েছে বলো তো। ওরে লাতি পুতি বৌমা নিয়ে গুছিয়ে কেমন বসে খেয়েছে। দেখ ভালো হয় না কাকে, ভালো হয় না গা? এই দেখ বাবা। হ্যাঁ কাকি, আমার বাড়িতে খেলে খেয়ে ওর বাড়িতে খেয়েছো, বইলে হারি পেট মা তোমার। ওই জন্য তোমার লাত্তি পুতি পেটতে থাকে নাই, দই বেরিয়ে পালিয়ে। বলো বাবা, বলো বাবা, আরে বুড়ো, আমার বাড়িতে আনারসের চাটনিটা কেমন হয়ে যায়? তোরা যে এত টাকা খরচা করে লোকজন খাওয়াবি, এত লোক খাওয়াবি, এটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। ঠিক আছে, দেখেন পরে আমার বাড়িতে তো খেলেন না। না না খেয়েছি। খেয়েছেন? হ্যাঁ। তাহলে বলুন আমার ধনে পাতার চাটনিটা কেমন হয়েছিল? হারামজাদা ভালোই করেছিস, সব ভালো হয়েছে। যাক তাহলে টাকাটা ভাগ করে দিই। এই টাকা কোনো নিতে হবে। হ্যাঁ, হ্যাঁ। বিজয়, আমার গামছাতে যদি টাকা না ধরে আমার টুপিতেও দেবেন। বেশ বলি শোন, তোরা দুজনে সমান সমান খরচা করেছিস, তা ভাগটা সমান সমানই হবে। এক কাজ কর, ওই বাক্সে একটা কলসি আছে, সেই কলসিটা বের কর,
যা টাকা আছে দুই ভাইকে সমান সমান ভাগে ভাগ করে দেবো। এই, বিজয় টাকা দিতে আসে নাই তো? এসেছে তো ওদের বসে আছে দেখতে পাচ্ছ না, এক কাপ চা দিয়েছি চাটা কেটে লেগা না। টাকা পাবে, টাকা নেবে, তবে চা খাবো কি জানি। না এসে বসে আছে তো ওই জন্য দিলাম। আচ্ছা বলো, টাকা দিয়ে শান্তি নাই, কোনো কিছু দেবে না নাকি? এই যে এবার দিয়ে দেবো। টাকা পেলি নাকি টাকা ক লাগে নিয়েছিস? 5 লাখ টাকা দিয়েছে। 5 লাখ দিয়েছি? হ্যাঁ। 5 লাখে বেশি দিবি? কত দেবো? 5 লাখে বেশি দিবি? বেশি তো কত দেবো তো বলতে হবে না। 1.5 লাখ। মুখ পড়া হলো তো 1.5 লাখ, ওটা 5 লাখের কাছে 1.5 লাখ লাগে। 1.5 লাখ বেশি দিবি? ও 1.5 লাখ টাকা বেশি দেবো। আগে নারী নাকি রে বাবার টাকা গাদা টাকা করবো কি? এই টাকাটা ভাগ করে বুঝে নাই। দাও। এই দেখ, হ্যাঁ বল। আরে সোনার ছায়া কিরকম দাম পড়বে? কি সোনার ছায়া কি হবে? বোমা ইচ্ছাটা সোনার ছায়া পড়বে। সর্বনাশ, সোনার ছায়া যা টাকা ভাগ পাবে হয়ে যাবে। হয়ে যাবে। ওই সুতির ছায়া এখন দুদিন পরে ফাঁকা করে বেড়াও, দুদিন ল্যাংট হয়ে ঘুরে বেড়াও। এই, কি বলছো? এই টাকাটা ভাগ বুঝে না। এই তোর ভাগে 1 টাকা, তোর ভাগে 1 টাকা, 2 টাকা হলো। বলো খুচরু এই কাজকে দেয় কাকে? কাটোয়া ঘাটে ভিক্ষারি দিকে দেয়। ওই তো কান্নি পেতে বসে আছে, চাল দেওয়ার 1 টাকা দাও আমাকে, নোট ঠোক বান্ডিল। শোন, যা আছে সমান আমাকে ভাগ হবো, আমি জানি না। বন্ধু বাবা, হ্যাঁ বল। এটা সোনার পায়খানা প্যানের দাম কত? কি পায়খানার প্যান? সোনার? সোনা কেন কি হবে? তোমার বৌমায়ের ওই চিনি মাটিতে পায়খানা করতে গিয়ে কোথায় থইছে বেশি, তো সোনার পায়খানা প্যান হলে ফটকে বেরিয়ে যাবে। আরে এ? তোর বউ সোনার ছায়া পড়বে, সোনার পায়খানা ঘরে প্যানে পায়খানা করবে। সোনা গাছি বাড়িছি। আরে তোর বউ মানুষ না কি রে? এই তোর বউর পুঙাটা একবার দেখাই দিয়ে বলবে, কেন? দুটো ধূপ কাটিয়ে ধরাবো দিয়ে তোর বউর পুঙাতে গুঁজে দিয়ে প্রণাম করবো রে। চাপ তো মানুষ না। হারাম জাদারা। তোর বউর বন্ধু দেখা না হারাম দাদা মাছারে দেখেন। নে ভাগ বুঝে নে, 2 টাকা হয়েছে। এই 3 টাকা, 4 টাকা, 5 টাকা, 6 টাকা, 7 টাকা, 8 টাকা। বন্ধু বাবা, তোর আবার কি হলো? ওই চন্দ্রযানটা মেশিনটা কিনতে কিরকম দাম পড়বে? কি? ওই চন্দ্রযান মেশিনটা কিরকম দাম পড়বে কিনতে? কেন ওটা কি করবি? বলছি চাঁদে মেলায় জায়গা, হ্যাঁ। ওই বাবা যা টাকা পাবো ওই মেশিনটা কিনে আমরা 2 মেয়ে মরতে চাঁদে ব্যবসা করবো, মানে চাঁদে বাস করবো, অনেক জায়গা আছে তো। হয়ে যাবে, তুই লিবি নাকি জায়গা? আমি একটা পায়খানা ঘর করবো, ওইখানে? আমার বউকে লিখে হাঁকাবো। আচ্ছা আচ্ছা। ওই চন্দ্রযান বিক্রমটা কি দাম আছে? যা টাকা ভাগ পাবে হয়ে যাবে। হবে তো? তোর বউকে যেন চাপাই না। হ্যাঁ। তোর বউ যদি চন্দ্রযানে মুতে দেয়, ওই চন্দ্রযান আমার নেমে পড়বে। তাহলে বস 9, এই 10 টাকা, 11 টাকা, 12। বন্ধু বাবা, আবার কি হলো? ওই যে বোলপুরের শান্তিনিকেতনের কলেজটা কিরকম দাম করবে? বিশ্বভারতী কলেজটা। কি বিশ্বভারতী কলেজ কি হবে? মানে বাবা যা টাকা ভাগ্যে বাবা হবে কেনা, হে কি করবি? ওই কলেজটা কিনে, আরে মাস্টার যে অবস্থা ছেলে মেয়ে লেখাপড়া একদম হচ্ছে না, না তো ওই বিশ্বভারতী কলেজটা কিনে আমরা 2 মাঘ ভাতারে প্রফেসারি করবো। প্রফেসরের ভাষাটা কি? মাঘ ভাটারে। ওরে বাপরে, ভাষা দেখো মাঘ ভাটা। ভোজ খেলেন? ও ভোজ খেয়ে দিয়েন বেশ না, খেয়ে দিয়ে একটা লোককে মরা বাইতে ভোজকে টাকা দেয় না, ও দিলে এখানে। হ্যালো, হ্যাঁ ও জামা ছিট দেয়। বন্ধু বাবা কি জন্য দিলে? বন্ধু বাবা সায়ার ছিট দেবে নাকি? শোন, তাহলে 12 টাকা হয়েছে। এই 13, এই 14। আসেন নেড়া মাথা নোটটা দিন তো তোর আছে। বাবা ভাড়া বুটো, এই কলসিতে মাত্র 14 টাকা ছিল, 2 ভাইকে 7 টাকা করে ভাগ্য দিয়েছি, এতে আর টাকা পয়সা নেই।
আপনি কি বলছো? বধু বাবা, হ্যাঁ বল। বধু বাবা, কি বলছো? এইটা ইয়ার কি করার সময়। এটি আর কি সময়? আমি শাশুড়ি বাড়ি বিক্রি করে ভোজ করেছি বাবা, লাখ লাখ টাকা গুনছিল আর টাকা নাই মানে। বিজয় খুঁটির গোড়ায় দাঁড়িয়ে আছে, খুঁটি উপরে বেজে আমাকে। এই টাকা নাই মানে ও 5 লাখ টাকা ও দিয়েছে। বাবা, কলসিতে টাকা নাই, বাক্সদার টাকা নাই। আপনি এত তাড়াতাড়ি জানলেন কি করে, বুঝলেন কি করে? কেমন করে বুঝলাম তাই তো? হ্যাঁ। চল ভাড়া বুড়ো, ওই টাকাটা তোর বাবার টাকা নয়। তোর বাবাকে টাকাটা আমি ধার দিয়েছিলাম কবে জানিস? যেদিন তোরা বিয়ে করে বৌনি বাড়িতে এলি, বৌনিকে কোন দিকে কেটে বললি? তোদের বাবা ক্ষুধার জ্বালায় ছটফট করে কাঁদছিল। এক ভাই দিয়েছিল দড়ি, এক ভাই দিয়েছিল বিষ খেয়ে আমার বন্ধু মরতে যাচ্ছিল। আমি বাধা দিয়ে বলছিলাম, বন্ধু এই 14 টাকা তোমাকে দিলাম আর কলসে দিলাম, বাড়িতে নিয়ে গিয়ে 2 লাখ 4 লাখ 10 লাখ 20 লাখ করে ওদের শুনিয়ে শুধু গুনবে, আর ওরা মনে করবে বাবার অনেক টাকা আছে, সেই টাকাগুলো পাওয়ার আশাতে সেবা যত্ন করবে। তা এমন সেবা করেছিস যে তোদের বাবা শেষকালে এপারে মায়া ত্যাগ করে ওপারে চলে গেছে। না না রে ভাড়া ভোটে না, এই দোষ শুধু তোদের নয়, দোষে বর্তমান সমাজের যুবক ছেলেদের। এই সমাজে অনেক ছেলে আছে যারা মাকে খেতে দেয় না, মা লোকের বাড়ি ঝিকির করে, বাবাকে খেতে দেয় না, বাবা স্টেশনে কুলিগিরি করে, কিন্তু একটিবার কেউ ভেবে দেখে না যে ওই মা বাবার জন্য পৃথিবীর আলো বাতাস দেখেছি, ওই মা বাবার সেবার জন্য না করে নরকে বসে মরতে হবে, এ কথা কেউই ভেবে দেখে না। ফাটাফুটো যদি পারিস চোখের জল মুছে ফেল, চোখের জল মুছে সমাজের প্রত্যেকটি যুবক ছেলেকে ডেকে ডেকে বল, ওগো সমাজের যুবক ছেলে দল, তোমরা যেন জীবনে কেউ কখনো বাবা মায়ের অমর্যাদা করো না। আমরা যে মহাপাপ করেছি সেই পাপের শাস্তি আমরা পেয়েছি, তাই তোমরা যদি বাবা মায়ের অমর্যাদা করো তাহলে তোমাদেরকে ঠিক এইভাবে 14 টাকার চোদু হতে হবে, 14 টাকার চোদু হতে হবে। ওরে ফুটো রে, পাড়ার লোকে ভোজ খেয়ে কিভাবে এবার দাঁত বার করে হাসে দেখ রে। ওরে ওদের পেটে হাত দিয়ে ভাত ফুটা বাড়ি করে রে। ওরে বাবা, মরি আমাদের 2 ভাইকে 14 টাকার চোদু করে গেল রে। আমরা 14 হয়েছি, তোমরা যেন হইও না ভাই রে। মা বাবাকে খেতে দিয়ে লইলে আমাদের মতো ঠিক তোমরাও 14 হয়ে যাবে রে। এই তোদের জন্য আমাদের সোনার সংসার জলে ভেসে গেল, দুবাদার মতন বাবা মরে গেল। শোন ফুটো, আবার এক সংসারে থাকবো, আবার চাষ করবো, আবার সংসারে উন্নতি করবো। চল 2 ভাই মাঠে যাই, পাট কুইতে আর তোরা ঘরে রান্না বান্না কর। ঝগড়া করবো না, তোমরা যাও, আমরা মিলেমিশে থাকবো। আর ঝগড়া করে কি হবে? কি সুন্দর সংসার আমাদের জন্য ভেঙে গেল, ভাঙলে হবে? আমরা আনন্দ করে থাকবো।